আজকে আমাদের সাথে এমন একটা স্মার্ট টিভি রয়েছে, এটা ব্যবহার করার জন্য আপনার রিমোট লাগবে না, আপনি জাস্ট মুখে কমেন্ট করলেই ও সেটা নিতে পারবে। লাইক এরকম, হেই গুগল। দেখুন আমি জাস্ট হেই গুগল বললাম, ও কিন্তু সাথে সাথে নিয়ে নিচ্ছে। বিষয়টা হলো ভিশনের এই স্মার্ট টিভিটাতে বিল্ট ইন গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আপনি দূর থেকেই কমেন্ট করতে পারবেন এবং সেভাবে আপনি টিভিটাকে পরিচালনা করতে পারবেন। আর এছাড়া রিমোট তো রয়েছেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আমাদের দেশি ব্র্যান্ডগুলো বেশ ভালো কাজ করছে, নিশ্চয়ই আপনারা দেখছেন, ইভেন ইলেকট্রনিক্স মার্কেটেও। যেমন ভিশন তাদের এই ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্ট টিভিটাও বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল, যা বাংলাদেশেই তৈরি। তো এই টিভিটাতে স্পেশাল অনেক কিছুই রয়েছে, যেমন এখানে যে প্যানেলটা দেখছেন এটা মূলত 4K প্যানেল, 55 ইঞ্চ। তারপরে যে জিনিসটা আমরা শুরুতেই জানলাম, এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এছাড়াও মেনি মোর। সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে। এই টিভির এক্স্যাক্ট মডেল নাম্বারটা এখানে লিখে দিলাম আপনাদের সুবিধার্থে। যেহেতু দেশি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ টিভিটা বেশ বড় সড়ো, আমার স্টুডিওর জায়গাটা আবার ছোটো, দ্যাটস ওয়াই ওটাকে একটু দূরে রাখলাম। আমাকে দেখুন, বিরল পাবেন, সমস্যা নেই। তো বক্স কন্টেন্ট কি কি আছে? টিভি, এটাকে হ্যাং করার জন্য ওয়াল মাউন্ট একটা ওই যে হ্যাঙ্গার আছে, দেন আপনি স্ট্যান্ড পাবেন, রিমোটও আছে, রিমোটের সাথে ব্যাটারিও আছে, ইউজার ম্যানুয়াল, দ্যাটস ইট। তাহলে টিভির সম্বন্ধে জানবো, তবে এক ঝলকে আমরা একটু জেনে নিই এই টিভিটার মূল আকর্ষণীয় জায়গাগুলো কোথায়। আপনি এর যে ডিসপ্লেটা সেটা ভালো পাচ্ছেন এবং যা কিনা 4K প্যানেল। দেন এটার সাউন্ড কোয়ালিটিও মোটামুটি একটা ভালো সাউন্ডই দিতে পারে আমি বলবো। দেন আপনি ফার ফিল্ড ভয়েস কন্ট্রোল সিস্টেম এতেই পেয়ে যাচ্ছেন। উইদাউট রিমোট আপনি ভয়েস কন্ট্রোল দিয়ে এই টিভিকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এই টিভিটা রান করছে অ্যান্ড্রয়েড 10 টিভি অপারেটিং সিস্টেম দিয়ে। দেন 2GB র্যাম রয়েছে, 32GB স্টোরেজ থাকছে, অ্যান্ড মেনি মোর। সো টিভিটার ডিজাইনটা আপনারা যেমন দেখছেন, এটা টোটালি কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়েই তৈরি। রেয়ার প্যানেলটাতে আমরা টোটালি প্লাস্টিক দেখছি, বাট টিভিটা কিন্তু বেশ স্লিম, হ্যাঁ যথেষ্ট স্লিম রাখার ট্রাই করছে ভীষণ সুন্দর ডিজাইন। তবে সামনে আমরা লোয়ার চিনটা দেখছি, সেখানে কালারটা একটু ভিন্নতা এসেছে। এটা মূলত পিঙ্ক কালার বা আপনি গোলাপি টাইপের একটা কালার বলতে পারেন, যেটা অনেকের কাছেই ভালো লাগবে, আবার অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। আমার কাছে ওই ভালো না লাগার দিকেই। আমার মনে হয় যদি এটা একদমই ব্ল্যাক হতো তাহলে আরও বেশি স্ট্যান্ডার্ড লাগতো। তবে অনেকেই ডুয়াল শেডে কালার পছন্দ করে, তাদের নিশ্চয়ই ভালো লাগতে পারে। বাই দ্য ওয়ে, এর যে স্ট্যান্ড তা কিন্তু প্লাস্টিকের। আমি বলবো এত বড়সড় একটা টিভি যেহেতু, এটা মেটাল দিলে মনে হয় আর একটু ভালো হতো। তবে আপনার বাসায় যদি আমার বাসার মতো এরকম ছোট বাচ্চা থাকে বা সত্যি সত্যিই বাচ্চা থাকে, তাহলে আমি বলবো ওয়ালে আপনি হ্যাং করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে টিভিটা একটু সেফ অ্যান্ড সিকিউর থাকবে। পোর্টস অ্যান্ড বাটনে প্রয়োজনে প্রায় সমস্ত কিছুই থাকছে। অবশ্যই আপনি ডিশ অ্যান্টিনা কানেক্ট করতে পারবেন, কেবল অ্যান্টিনা কানেক্ট করতে পারছেন। দেন এতে ইউএসবি পোর্ট পাচ্ছেন 2টা, এইচডিএমআই পোর্ট রয়েছে 3টা, ইথারনেট লাইন, এভি ইনপুট, সব কিছুই থাকছে মোটামুটি। আচ্ছা, ডিজাইন ছেড়ে আমরা ডিসপ্লে সেকশনে আসি, যেটাই মূলত আপনি দেখবেন। যেমনটা শুরু থেকে আমরা জেনে আসছিলাম, এই টিভিটার সাইজ হলো 55 ইঞ্চ, অর্থাৎ ডিসপ্লে সাইজ, এবং এটা 4K প্যানেল। এখানে মূলত ডিএলইডি প্যানেল ব্যবহার হয়েছে, ডিরেক্ট এলইডি প্যানেল। ডিরেক্ট এলইডি আর রেগুলার এলইডি এর মাঝে খুব একটা তফাৎ নেই। ডিরেক্ট এলইডিতে সরাসরি প্যানেলের ব্যাক সাইড থেকে এলইডি থাকে, আর নর্মাল এলইডিতে আমরা সাইড থেকে ব্যবহার হতে দেখি। এই যা, এটা ভিএ প্যানেল টেকনোলজি কিন্তু। ডিসপ্লের কন্ট্রাস্ট রেশিও 6000:1 এবং ব্রাইটনেস 300 CD/m2। এবং অবশ্যই একটা টিভির ভিউইং অ্যাঙ্গেল ভালো থাকা উচিত, যা এই টিভিতে আমরা ভালোই পেয়েছি। আমরা মোটামুটি যতটুকু সাইড থেকে সাধারণত মানুষজন টিভি দেখবে বাসায় বসে আর কি, তাতে দেখলাম কোনো ধরনের শিফটিং বা নেগেটিভিটি, ইভেন লাইট কম মনে হয়, এই ধরনের ত্রুটি কিন্তু আমরা এতে দেখিনি। হ্যাঁ, অফকোর্স ব্রাইটনেস আর একটু থাকলে ভালো লাগতো, মানে ইনডোরের জন্য বা আমাদের এই যে স্টুডিও এত লাইটের মাঝেও আমরা দেখলাম হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। তবে আরও বেশি যদি পাওয়ারফুল লাইট হয়ে যায়, তখন মনে হবে আরেকটু ব্রাইটনেস হলে ব্যাপারটা মনে হয় জোস হতো। এমনিতে এই টিভির প্যানেলটা কিন্তু বেশ কালারফুল, আর এটা 55 ইঞ্চ টিভি, পাশাপাশি আমরা 4K রেজুলেশন দেখছি, দ্যাটস ওয়াই আপনি কিন্তু রেজুলেশনের ঘাটতি পাবেন না। তবে একদম ট্রু ব্ল্যাক কালারটা নিশ্চয়ই পাচ্ছেন না। ভিএ প্যানেল এখানে ব্ল্যাক কালারটাকে একেবারে ব্ল্যাক দেখাবে না, কিছুটা গ্রেস টাইপের একটু কালার লাগতে পারে, যেটা আসলে আমরা আইপিএস বা এই ধরনের এলইডি ডিসপ্লেগুলোতে অহরহই দেখে আসি। অনেকেই কিন্তু এই ধরনের বড় টিভি কিনে শুধু টিভিই দেখে না, হয়তো কম্পিউটারের সাথে কানেক্ট করে, কেউ বা গেমিং করে, তো সেই ধরনের বিষয় থাকে। তাদের জন্য বলবো এই টিভিটা কিন্তু রেগুলার রিফ্রেশ রেটের, এখানে আপনি হাই রিফ্রেশ রেট পাচ্ছেন না। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে অনেক সময় আমরা খেয়াল করি ইউআইটা ততটা স্মুথ থাকে না, একটু লেগে লেগে ভাব পাওয়া যায়। এই টিভির ক্ষেত্রে হ্যাঁ মোটামুটি স্মুথ ছিল, একদম সুপার স্মুথ এমন কিছু না, এটাতেও আমরা টুকটাক ল্যাগ পেয়েছি মাঝে মধ্যে। তবে এই বাজেট রেঞ্জের, এই টিভিটার দাম আমি বলি নেই, বলবো অবশ্যই। তো এই বাজেট রেঞ্জের অনেক টিভির সাথে কম্পেয়ার করতে গিয়ে দেখলাম যে তার চাইতে অ্যাটলিস্ট ভালো। ইভেন শাওমির একটা টিভির চাইতে এর ইউআইটা আমার কাছে একটু স্মুথ মনে হয়েছে। তো হার্ডওয়্যার সেকশনে আমরা দেখছি মিডিয়াটেক কোর্টেক্স A53 কোয়াড কোর এসওসি ব্যবহার হয়েছে, যা মূলত 1.5 গিগাহার্টসের। র্যাম হিসেবে আপনি পাবেন 2GB, আর স্টোরেজ রয়েছে 32GB। তো এই যে প্যাকেজটা, এটা চলে আর কি, মানে
চালানো যায়, টিভির জন্য চালানো যায়। বলছিলাম এটা রান করছে অ্যান্ড্রয়েড 10 দিয়ে টিভি অপারেটিং সিস্টেমে। ভবিষ্যতে আপডেট পাবেন কিনা সে ব্যাপারটা আমি একদম শিওর না, তবে অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড পাই না তার চাইতেও ভালো। যে কোনো অ্যান্ড্রয়েড টিভির মতো এতেও আমরা গুগল প্লে স্টোর পেয়ে যাব এবং টিভির জন্য গুগলের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন, পাশাপাশি গেমিং টেমিংও করতে পারবেন। ক্রোমকাস্ট বিল্ট ইন থাকছে, আপনি চাইলে আপনার স্মার্টফোনের ডিসপ্লেটা এই টিভিতে শেয়ার করতে পারছেন খুব সহজেই। এবং শুরু থেকে আমি বলে আসছিলাম এই টিভিটাতে ফারফিল্ড ভয়েস কন্ট্রোল সিস্টেম সাপোর্ট করছে, অর্থাৎ রিমোট ছাড়াই আপনি দূর থেকে টিভিকে কমান্ড দিতে পারবেন এবং টিভি সেই কাজটাই করবে। লাইক আপনি স্যাম ভাইয়ের ভিডিও দেখতে চাইলেন দূর থেকে বসেই, তো দেখবেন টিভি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। এছাড়া অবশ্যই আপনি রিমোট দিয়েও সেই কাজটা করতে পারবেন যদি কিনা অনেক দূরে থাকেন। ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও বিল্ট ইন থাকছে এবং ডেডিকেটেড বাটন থাকছে কিন্তু রিমোটেই, যার মাধ্যমে খুব সহজে এক ক্লিকেই স্ট্রিমিং করতে পারছেন। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাইয়া যেহেতু এখানে 2GB র্যাম আছে আর যে প্রসেসর আছে, তো আমরা চাইলে কি এটাতে এমনিতেই সরাসরি গেমিং করতে পারবো কিনা? ছোটোখাটো গেম যেগুলো রয়েছে সেগুলো প্লেয়েবল, সেগুলো প্লে করা যাবে গুগল প্লে স্টোরে যেগুলো আছে সেগুলো, কিন্তু আপনি ভারী বড় গেম বা একদম মনে করেন যে পাবজি টাবজি খেলবেন সেই কাজটা কিন্তু এই প্রসেসর সামলে উঠতে পারবে না, বা এইটুকু র্যাম দিয়েও সেটা সম্ভব না, আপনারা খুব ভালো করে জানেন। তবে ওই যে ক্রোমকাস্ট রয়েছে আপনি চাইলে মোবাইলে প্লে করে ডিসপ্লেতে দেখতে পারবেন, এখানে কিছুটা ল্যাটেন্সি অবশ্য আছে। এই টিভিটা আমরা একটা না দীর্ঘ সময় আসলে চালিয়ে দেখছিলাম। অনেক সময় খেয়াল করবেন টিভি লং টাইম রান করে রাখলে ডিসপ্লে পার্টটা প্রচুর গরম হয়ে যায়, প্রচুর হিট জেনারেট করতে থাকে। এই টিভিটাও গরম হচ্ছিল, তবে একদম মানে এক্সেসিভ লেভেলের বা অনেক বেশি এরকম না। আমার বাসায় একটা টিভি এরকম গরম হতো, আস্তে ধীরে সেটার ব্যাকলিটটা নষ্ট হয়ে যায়, এলইডি নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় এই টিভিটাতে সেই সমস্যাটা হচ্ছে না। শুধু তো আপনি ভিডিও দেখবেন না, সাউন্ডও শুনবেন। এই টিভির মাঝে ডুয়াল স্পিকার রয়েছে যা মূলত এক একটা 10 ওয়াট করে সারাউন্ডিং একটা সাউন্ড দিতে পারে, যা আপনাদের কাছে ভালো লাগবে। লাউডনেস ঠিক আছে, বেসটা একটু কম মনে হয়েছে আমার কাছে। আমি বলবো আপনি একটা বার কিনে নিতে পারেন, টিভি বার যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করলে আরও সুন্দর সাউন্ড পাওয়া সম্ভব এর থেকেই। টিভির সাথে আমরা যে রিমোট পেয়েছি এটা বোথ ওয়েতে কাজ করে, অর্থাৎ এখানে আপনার আইআর ব্লাস্টার পাবেন, পাশাপাশি এটা ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমেও কাজ করে থাকে। তো ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কাজ করাটাই সহজ, আপনি যে কোনো দিকে তাক করে চাইলে টিভি কন্ট্রোল করতে পারবেন। রিমোটে প্রায় প্রয়োজনীয় সমস্ত রকম বাটনগুলোই রয়েছে, এছাড়াও আমি বলছিলাম বেশ কিছু ডেডিকেটেড বাটনও থাকছে, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপরে ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, এই ধরনের বাটন ডেডিকেটেডলি এতে রয়েছে। তাহলে মোটামুটি এই টিভির একটা ওভারভিউ আপনারা নিশ্চয়ই পেলেন। সো এই টিভিটার দাম কত? আমি বলছিলাম এটা ভিশনের ফ্ল্যাগশিপ টিভি এবং এর দাম রেগুলার যে প্রাইস তা হলো ৮৪,৪০০ টাকা, তবে এতে 15% ডিসকাউন্ট রয়েছে, সেখানে আমরা দেখতে পাই আসে ৭১,৭৪০ টাকা। আপনি ১২,৫০০-এরও কিছুটা বেশি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখানে। আর এই টিভির সাথে 4 বছরের ওয়ারেন্টি রয়েছে পার্টস এবং ডিসপ্লেতে। এটা অবশ্যই ভালো বিষয়, আমাদের দেশি ব্র্যান্ড তারাও কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের বা দামি টিভিগুলো তৈরি করা ট্রাই করছে, ভালো ভালো ফিচার দেওয়া ট্রাই করছে। তবে বাংলাদেশের মানুষজন বা আমাদের আসলে পকেটে কতটুকু আছে সেই দিকে মাথায় রেখে দামটা যদি আরেকটু ভালো রাখা যায় তাহলে মনে সবারই সুবিধা হবে। যেমন এই টিভিতে আমরা প্রায় ১২,৫০০ বা তারও একটু বেশি ডিসকাউন্টের পরে দেখছি ৭১,০০০ টাকার মতো আসছে। সেই জায়গা থেকে কিন্তু দামটা মোটামুটি ঠিক আছে বা ভালো, কিন্তু যখন কিনা ৮৪,৪০০ টাকা দিয়ে কিনতে হয় তখন দামটা আরেকটু বেশি বেশি বেশিই মনে হয়। সো এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখতে হবে ভবিষ্যতে ভিশনকে অবশ্যই। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।